7 মে রাত 1:05 অপারেশন সিন্দুরের নামে পাকিস্তানে মুহুর্মুহু আক্রমণ শুরু করে ভারতীয় বিমান বাহিনী। মাত্র 23 মিনিটের আক্রমণে লক্ষ্যবস্তু করা হয় 9টি স্থানকে। এরপর অব্যাহত থাকে সংঘাত, বাড়ে উত্তেজনার পারদ। আক্রমণ সফলভাবে প্রতিহত করা ছাড়াও সঠিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় পাকিস্তান। 10 মে ভোররাতে অপারেশন বুনিয়ান উল মারসুস নামে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ভারতকে শক্ত জবাব দেয় পাকিস্তান। একদিন না যেতেই 10 মে বিকেলেই পাকিস্তানের সঙ্গে সংঘাতের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় ভারত। 87 ঘন্টা 25 মিনিটের লড়াইয়ে দুদেশের অর্থনীতি কতটা ক্ষতির সম্মুখীন হলো তাই এখন বড় প্রশ্ন। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে দেখা যায়, প্রতি ঘন্টায় উভয় দেশের ক্ষতি হয়েছে অন্তত $100 কোটি। পরিসংখ্যান বলছে 7 মে থেকে 10 মে পর্যন্ত ভারতের সামরিক অভিযান বাবদ আনুমানিক $10 কোটি খরচ হয়, আর হারানো যুদ্ধবিমানের ক্ষতি $40 কোটি। অন্যদিকে সামরিক অভিযান বাবদ পাকিস্তানের খরচ হয় প্রায় $2.5 কোটি। বাইরাক্তার TB2 ড্রোন এবং রাত ক্রুজ মিসাইল ব্যবহারের খরচ হয় অন্তত $30 কোটি। আকাশসীমা বন্ধ থাকায় প্রায় 4 দিনে পাকিস্তানের বাণিজ্যিক বিমানে ক্ষতি হয়েছে আনুমানিক $2 কোটি। যেখানে উত্তর ভারতে আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিনই গড়ে বাণিজ্যিক বিমানগুলোর ক্ষতি হয়েছে $80 লাখ। একই সময় ভারতের শেয়ার বাজারে মোট মূলধন কমে যায় অন্তত $8,200 কোটি। 87 ঘন্টায় পাকিস্তানের পুঁজিবাজারের সূচক 4.1% কমে যায়, যার ফলে বাজার মূলধনে ক্ষতি হয় $250 কোটি। এছাড়া ভারতে স্থগিত হয় IPL। এতে টিভি সম্প্রচার, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন বাবদ ক্ষতি অন্তত $5 কোটি। অন্যদিকে পাকিস্তান সুপার লিগ PSL স্থগিত হওয়ায় সম্প্রচার ও সংশ্লিষ্ট খাতে ক্ষতি $1 কোটি। প্রায় 4 দিনের সংঘাতে ভারতের পণ্য পরিবহন এবং সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় ক্ষতি দাঁড়ায় আরও $200 কোটি। সব মিলিয়ে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $8,300 কোটি মার্কিন ডলার। বিপরীতে পাকিস্তানে ক্ষতির পরিমাণ অন্তত $400 কোটি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।